গুড মর্নিং, আমি ডক্টর অমিত কুমার হালদার। আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমি সর্দির এমন একটি ধরন নিয়ে আলোচনা করব যে সর্দিতে দেখা যায় যে আপনি কিছু মেডিসিন অ্যাপ্লাই করেছেন, কিন্তু আপনার সেই সর্দি ভালো হয়নি। আপনার সর্দি মনে হচ্ছে পুজের মতো পেকে গিয়েছে। তো এই রকম অবস্থার আমি বেশ কতগুলি মেডিসিনের কথা বলবো, যে মেডিসিন আপনার সেই ধরনের নাকের সর্দিকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারে। যে সর্দি আপনার কিছু ওষুধ, যে ওষুধে আপনার ঠিক হয়নি এবং আপনার নাক দিয়ে একটা গাঢ় হলুদ বর্ণের মনে হচ্ছে পুঁজ, এই টাইপের আপনার সর্দি নাক দিয়ে ঝরছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকের নাকের ভেতরে একটা হলুদ ভাব, মানে কফ, মনে হচ্ছে নাকের ভেতরে জড়িয়ে আছে। তো এই রকম কন্ডিশনে স্টাফি নোজের সমস্যাও কিন্তু আসে, অর্থাৎ আপনার নাকটা বন্ধ থাকে। তো আজকের ভিডিওতে বেশ কতগুলি মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনগুলি এই সমস্যার ক্ষেত্রে খুবই ইফেক্টিভ, এবং আপনি যদি সিমটম অনুযায়ী ম্যাচ করে শুধু একটি মাত্র মেডিসিন গ্রহণ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা খুব সুন্দরভাবে ঠিক হবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। নাকের সর্দির সমস্যা সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও আমি দিয়েছি, তো আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন সেগুলি। তো আজকের ভিডিওতে নাকেরই সর্দি সম্পর্কে বলবো, কিন্তু এই সর্দির ধরন কিন্তু একটু ডিফারেন্স। দেখা যাচ্ছে যে আপনার নাকের মধ্যে সর্দি জড়িয়ে আছে, মনে হচ্ছে নাক থেকে আপনার সর্দি যেতেই চাইছে না। গাঢ় পুঁজের মতো যখন সর্দি হয়, অর্থাৎ দীর্ঘদিন পুরনো নাকের সর্দি যদি থাকে, সেক্ষেত্রে এই সমস্যাটি কিন্তু হয়। এর পাশাপাশি যদি দেখা যায় যে এই ধরনের সমস্যা যখন আপনি ক্রমাগত ভুগবেন, তখন আপনার যে নেজাল যে প্যাসেজ আছে, সেই নেজাল প্যাসেজ কিন্তু ব্লকেজ হয়ে যায়। সেই কারণে আপনার খুব সহজেই নাক বন্ধ হওয়ার সমস্যা থাকে এবং খুব সহজেই আপনার সর্দি লাগার সমস্যা তৈরি হয়। এই সমস্যার প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ক্যালিকার্ব এবং পালসাটিলা। তো এই দুটি মেডিসিনেই দেখা যাবে যে আপনার নাক থেকে যে সর্দি বেরোচ্ছে, সেই সর্দি অপেক্ষাকৃত পুঁজের মতো, মনে হচ্ছে গাঢ় একটা ডিসচার্জ, যেরকম পুঁজ একটা ইয়োলিস, একটা দেখা যাচ্ছে যে ক্রিমি কালারের যে থাকে, তো সেই রকম আপনার নেজাল ডিসচার্জ বেরোবে। তো এখানে দুটি মেডিসিনের দুটি কনস্টিটিউশনাল আছে। তো দেখা যায় যে বেসিক্যালি যে পালসাটিলার পেশেন্টরা অপেক্ষাকৃত একটু নরম সফট মনের হয়ে থাকে, তার পাশাপাশি তারা অপেক্ষাকৃত বেশি গরম কাতর, এবং তাদের বা খোলা আবহাওয়ায় খুব আরাম ফিল হয়। বন্ধ ঘরে তাদের যে সমস্যা সেটা বৃদ্ধি ঘটে, অ্যাগ্রাভেশন হয়। এর পাশাপাশি তাদের জীব অত্যন্ত শুকনো থাকে, ড্রাই। এই শুকনো জীব থাকা সত্ত্বেও তাদের কিন্তু কোনো পিপাসা অনুভব হয় না। এই সর্দির ক্ষেত্রে যে সর্দি আপনার নাক দিয়ে বইছে না, মনে হচ্ছে গাঢ় পুঁজের মতো ডিসচার্জ কখনো কখনো বেরোচ্ছে, এবং আপনার নাকের মধ্যে সেই সর্দি মনে হচ্ছে জড়িয়ে আছে। সেকেন্ড যেটি মেডিসিন সেটি হলো ক্যালিকার্ব। এই ক্যালিকার্ব মেডিসিনটি, যেহেতু ক্যালি এবং কার্ব, তো দুটি কম্বিনেশন আছে এর মধ্যে, তো দুটোই এখানে সিমটম কিন্তু থাকে। কার্বের পেশেন্টরা মূলত একটু মোটা থুলথুলে টাইপের হয়ে থাকে এবং তাদের একটুতেই ঠান্ডা লাগে, এবং ক্যালির যে পেশেন্ট তারা কিন্তু একটু ক্রনিক্যাল কন্ডিশনের দিকে থাকে, অর্থাৎ তাদের যে ডিসচার্জ ইয়েলিস তো হবে, পুঁজের মতো হবে, তার পাশাপাশি প্রচুর আঠালো চ্যাটচেটে সেই ডিসচার্জ থাকবে। তো এই রকম কন্ডিশনে আপনি ব্যবহার করতে পারেন ক্যালিকার্ব মেডিসিনটি। তো ক্যালিকার্বের পেশেন্টরা একটু চিলি পেশেন্ট হয়ে থাকে, তাদের একটুতেই ঠান্ডা লাগে এবং তারা অত্যন্ত শীতকাতর। তারা জল মোটামুটি ঠিকঠাক পছন্দ করে, তাদের কিন্তু ডিম খেতে খুবই পছন্দ, কিন্তু ডিম তাদের সহ্য হয় না। তো এইরকম একটি কনস্টিটিউশনালের উপর নির্ভর করে আপনার সর্দির সমস্যায় এই মেডিসিন দুটি গ্রহণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই জমে থাকা যে নাকের সর্দি সেটি সম্পূর্ণভাবে ঠিক হবে। পরের যে মেডিসিন সেটি হলো কোরাল। তো এই মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে গ্রহণ করবেন। তো দেখা যাচ্ছে যে আপনার সর্দি এতটাই পুরনো হয়েছে এবং এতটাই স্টিকি এবং খুবই হার্ড ডিসচার্জ বলতে পারেন। তো দেখা যাচ্ছে যে আপনি নাকের যে সর্দি সেটা কোনো কাপড়ে ঝাড়লেন, তো সেই কাপড় থেকে তো দাগ যাবে না, এবং মনে হবে যে চর্বির মতো
আপনার সেই কফটা। মানে এক কথায় বলতে পারেন যে আপনার সর্দি চর্বির মতো সেই কাপড়ে লেগে থেকে যায়। এইরকম যদি আপনার নাকের কফ হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন কোরাল। এই মেডিসিনটি আপনি 30 পাউডার 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার কিছুদিন নিতে পারেন। পরের মেডিসিন অ্যামনকার্ব। অ্যামনকার্বের সর্দি মূলত দেখা যায় একটু পাতলা হালকা টাইপের সর্দি হয়, কিন্তু এক্ষেত্রে আবার পুজের মতো গাঢ় ডিসচার্জও হতে পারে। তাহলে সেইটা দেখা যায় তার খুব ভোরের বেলা, অর্থাৎ খুব ভোরে যদি সে নাক ঝাড়ে সেক্ষেত্রে দেখা যাবে যে তার নাক দিয়ে পুজের মতো সর্দি বেরোলো। কিন্তু আবার সকালবেলা বা অন্য অন্য সময় দিনে দুপুরে রাত্রে সেই সময় কিন্তু তার নাক দিয়ে সর্দি বেরোবে সেটি কিন্তু পাতলা বেরোবে। তো এই ইউনিক সিমটম ধরে আপনি অ্যামনকার্ব মেডিসিনটি নিতে পারেন। তো এই মেডিসিনটিও আপনি এই ক্ষেত্রে 30 পাওয়ারে ব্যবহার করবেন। তো অ্যামনকার্বের আরেকটি ইউনিক সিমটম দেখা যায় এই নেজাল ডিসচার্জের পাশাপাশি তাদের নাক বন্ধেরও সমস্যা থাকে, স্টাফিনোস তাদের সমস্যা হয়ে থাকে। পরের যে মেডিসিন সেটি হলো ক্যালিসাল্ভ। এই ক্যালিসাল্ভের পেশেন্টে দেখা যায় যে দিনের বেলা মানে জলের মতো সর্দি বেরোচ্ছে, কিন্তু অন্য সময় আবার সেই সর্দি বেরোচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনি ক্যালিসাল্ভ মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে যদি আপনার পুরনো সমস্যা হয়, প্রথমে আপনি 12x পাওয়ারে মোটামুটি মাসখানেক ব্যবহার করুন এবং তারপরে মোটামুটি 10 থেকে 20টি ডোজ আপনি 200 পাওয়ারে গ্রহণ করুন, তাহলে আপনার এই সমস্যা সুন্দরভাবে ঠিক হবে। পরের যে মেডিসিন সেটি হলো ফেরাম্পস। আপনার সর্দির প্রথম অবস্থায় এই মেডিসিনটি গ্রহণ করা হয়, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সর্দির প্রথম অবস্থা পেরিয়ে গেছে, আপনি ফেরাম্পস গ্রহণ করেননি, অনেকদিন ধরেই আপনার নাকের সর্দি সমস্যায় ভুগছেন, কিন্তু আপনার সেই সর্দির যে রং সেটি ছানার জলের মতো হয়ে গেছে। তো সর্দি যদি ছানার জলের মতো বের হয় সেক্ষেত্রে আপনি ফেরাম্পস মেডিসিনটিকে প্রথমে 6x পাওয়ারে 4টি করে বড়ি দিনে 3 বার, পরে 12x পাওয়ারে আপনি 4টি করে বড়ি দিনে 3 বার মোটামুটি কিছুদিন নিতে পারেন কন্টিনিউ। তাহলে আপনার নাক দিয়ে সর্দি ঝরার সমস্যাও কমবে, অ্যালার্জি সমস্যাও কমবে এবং আপনার ইমিউনিটিও বাড়বে। এইভাবে আপনার সর্দিকে খুব সহজেই সুন্দরভাবে ঠিক। যখন দেখা যায় যে আপনি যখন খোলা বাতাসে বেরোচ্ছেন, খোলা বাতাসে বেরোলেই আপনার নাক দিয়ে সর্দি ঝরে। তো এই রকম সিমটমে 3টি মেডিসিন খুব ইফেক্টিভ। প্রথমটি হলো আর্সেনিক, দ্বিতীয়টি হলো ফসফরাস এবং তৃতীয়টি হলো সালফার। কিন্তু এই 3টি মেডিসিনের কনস্টিটিউশন কিন্তু ভিন্ন। তো আর্সেনিকে দেখা যায় যে খোলা বাতাসে গেল, তার নাক দিয়ে সর্দি ঝরতে শুরু করলো, সেই সাথে সাথে তার একটা অস্থিরতা তৈরি হলো এবং তার মানে তার শরীরের মধ্যে মনে হচ্ছে একটা কিছু ঘটছে। এই রকম কন্ডিশনে তার অস্থিরতা বাড়ে, তার পাশাপাশি সে সে চিন্তায় পড়ে যায় এবং সেই কারণে তার খুব ঘন ঘন জল পিপাসা পায়। তার পাশাপাশি তার যখন নাক দিয়ে সর্দি ঝরে তখন প্রচুর জ্বালা করে, সে নাকের মধ্যে হোক বা চোখে মুখে হোক প্রচুর জ্বালা তার হতে থাকে। তাহলে জল পিপাসা অত্যধিক, একটা অস্থিরতা এবং জ্বালা ভাব, এই 3টি সিমটম কিন্তু আর্সেনিকের থাকে। তাহলে এই কনস্টিটিউশনাল যদি থাকে তাহলে আর্সেনিক, যদি তার সাথে খোলা বাতাসে গেলে সর্দি ঝরে যায়। পরেরটি হলো ফসফরাস। এই ফসফরাস মেডিসিনটির কনস্টিটিউশনাল কিন্তু একটু আলাদা। রোগী একটু চিনি পেশেন্ট হয়, কিন্তু আবার ঠান্ডা জিনিস খেতে সে পছন্দ করে এবং সেই ঠান্ডা খাবার খেয়ে আবার তার এই সর্দির সমস্যা তৈরি হয়, অর্থাৎ নাক দিয়ে তার সর্দি ঝরে। এবং এই ফসফরাসের পেশেন্টরা খুব সুন্দর, বুদ্ধিমান, কথা বলতে পারেন তারা জেন্টেলম্যান, তার পাশাপাশি তারা একটু চিনি, একটু শীত কাতর, কিন্তু শীত কাতর হলেও তারা ঠান্ডা জিনিস খেতে ভালোবাসে এবং সেই ঠান্ডা খাবার খেলে তাদের কিন্তু সমস্যা বাড়ে, অ্যাগ্রাভেশন হয়। এইরকম কন্ডিশনে আপনি ফসফরাস মেডিসিনটি ব্যবহার করতে। সালফারের ক্ষেত্রেও দেখা যায় যে খোলা বাতাসে গেলেই কিন্তু আপনার নাক দিয়ে সর্দি ঝরা সমস্যা হয়। তো সালফারের যে কনস্টিটিউশনাল দেখা যাবে যে তারা একটু গরম কাতর হয়ে থাকে। তো গরম কাতর হয়ে থাকলেও তারা কিন্তু স্নান বেশি করতে পছন্দ করে না এবং মূলত বেশিরভাগ ক্ষেত্রে তারা একটু অগোছলা থাকে, অপরিচ্ছন্ন থাকে, নিজের শরীরের যথাযথভাবে যত্ন করতে চায় না। তো এইরকম কনস্টিটিউশনাল, তার সাথে যদি দেখা যায় যে খোলা বাতাসে গেলে আপনার নাক দিয়ে সর্দি ঝরছে, সেক্ষেত্রে এই সমস্যাটা আপনাকে ক্রমাগত ভোগায়, পুরনো সমস্যার দিকে চলে যায়, আপনি সালফার ব্যবহার করতে পারেন। সালফার এই সমস্যার ক্ষেত্রে আপনি একটু হাইপোটেন্সি মানে 200 পাওয়ারে সপ্তাহে 1টি করে ডোজ 5-6টি ডোজ নিলেই আপনার কাজ হবে।
তো ফসফরাসের ক্ষেত্রেও কিন্তু বেশি রিপিট করার দরকার নেই। 200 পাওয়ারে মোটামুটি কয়েকটি ডোজ যদি নিন, আপনি সপ্তাহে 2টি করে কয়েকটা ডোজ নিলেই কাজ হবে। আর্সেনিকের ক্ষেত্রে আমরা দেখব যে 30 পাওয়ারে দিনে একবার কিছুদিন নিলে আপনার সুন্দরভাবে কাজ হয়। এই সমস্যার দারুণ একটি মেডিসিন অরামনিউ। এই অরামনিউ মেডিসিনটিকে আপনি 200 পাওয়ারে ব্যবহার করতে পারেন। অরামনিউরে দেখা যাবে যে আপনার সর্দি হলুদ ছিল, সেটি আস্তে আস্তে সবুজের দিকে যাচ্ছে, অর্থাৎ সর্দির মধ্যে একটা সবুজ আভা লক্ষ্য করা যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো ন্যাট্রাম সাল্ট। তো দেখা যায় অনেক সময় আমাদের সর্দি মুখের ভেতরে চলে আসে, তো এটাকে বলা হয় নেজাল পোস্টাল ডিসচার্জ, অর্থাৎ আপনার নাকের সর্দি যখন মুখের মধ্যে আসে। এই রকম কন্ডিশনটা যদি আপনার ক্রমাগত হয় এবং সেই ডিসচার্জটা যদি সাদা কিন্তু পুজ টাইপের, একটু সাদা পার্সেল টাইপের যদি হয়, সেক্ষেত্রে আপনি ন্যাট্রাম সাল্ট মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এই ন্যাট্রাম সাল্ট আপনি প্রথমে 12 4টি করে বড়ি দিনে 3 বার আপনি গ্রহণ করবেন। তারপরে আপনি পটেন্সি হিসেবে 30 বা 200 পাওয়ারে আপনি কিছুদিন নিতে পারেন। তো এইভাবে এই মেডিসিনগুলি আপনার এই সর্দি সমস্যাকে খুব সুন্দরভাবে কমাবে এবং আপনার নাকের মধ্যে জমে থাকা যে কফ, সেটি কিন্তু সুন্দরভাবে বের করবে এবং ঠিক করবে, এবং আপনার এই জনিত কারণে যদি বন্ধ নাকের সমস্যা হয় সেটিও ভালো করবে। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার কাজে লাগবে এবং ভালো লাগবে। তো ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সাথে থাকবেন। যদি আপনি আমার কাছে ট্রিটমেন্ট নিতে চান সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।